তো বন্ধুরা, আমি পরেশ আর আপনাদেরকে স্বাগত হাট ব্লগে। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে রোয়া চলছে প্রথম দিন, আর আজকে দ্বিতীয় দিন রোয়ার কাজ চলছে। দেখতেই পাচ্ছ এখানে তোলা ফিরবাদে তুলে নেওয়া হয়েছে, আর এগুলোকে আমরা তুলে নিয়ে চলে যাব জমিতে ছড়ানোর জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এখানে পাইপে জল আসছে, এটা হচ্ছে সাবমার্সিবলের জল, আমরা আগে মিনি শ্যালো বলে অনেকে চিনি। মিনি শ্যালো ওই জল আসছে এখানে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটায় হচ্ছে রোয়ার আগে এখন আমরা এই যে ওষুধটা দেখতে পাচ্ছ, এই ওষুধটা আমরা দিয়ে দেবো, যাতে হচ্ছে নতুন কোনো ঘাস না এই জায়গায় উঠতে পারে। তার জন্য আমরা এই ওষুধটা ব্যবহার করব। দেখতে পাচ্ছ এই ওষুধটা আমরা ব্যবহার করব। এক বালতি জলে আমরা 10 ml করে নিয়ে নেব। 10 ml করে নিয়ে ঘেটে দেবো। তো দেখতে পাচ্ছ জলের কালারটা কত সুন্দরভাবে সাদা হয়ে যাচ্ছে, দুধের মতন। দেখতে থাকো বন্ধুরা। দেখো দেখো জলটা রোয়ার আগে এই ওষুধটা এরকমভাবে দিয়ে দেবো, যাতে নতুন কোনো ঘাসের জন্ম না নেয়, রোয়াটা যাতে ভালোভাবে উঠতে পারে, এখানে কোনো ঘাস না ওঠে, তার জন্য হালকা করে একদম দিয়ে দেবো। আর তারপরেই আমরা এই জায়গাটায় হচ্ছে তোলা ভালোভাবে ছড়িয়ে দেবো। ধান গাছের চারা যে আটিগুলো তৈরি করা হয়েছে, সেই আটিগুলো আমরা তারপরে এই জায়গাটায় ছড়িয়ে দেবো। ওষুধটা দেওয়ার পরে আটিগুলোকে ছড়িয়ে দেবো। বন্ধুরা, তোমরা কালকে দেখেছিলে যে এই জায়গায় রোয়ার কাজ চলছে। দেখতে পাচ্ছ এপারের রোয়াটা হয়ে গেছে, আর এই পাশের জায়গাটায় তোলাও ছড়ানো হয়ে গেছে। আর এখন এপাশের যে লোকগুলো আছে এপারে এই জায়গাটায় এখন কাজ শুরু করে দেবে। দেখতেই পাচ্ছ ওনারা ওপারের জায়গাটা রোয়া হয়ে গেছে, এপারের জায়গাটায় কাজ শুরু করে দিয়েছে অলরেডি। দেখতেই পাচ্ছ ওখানে কাজ চালু হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কিছুক্ষণ আগে দেখছিলে ওপারের জায়গাটায় কাজ হচ্ছিল, এখন ওই জায়গাটা হয়ে গেছে আর এই জায়গায় চলে এসছে। দেখতেই পাচ্ছ এখানে রোয়ার কাজ চলছে, আর অনেকটাও হয়েও গেছে, প্রায় ওই মাথায় কাছাকাছি চলে গেছে ধান গাছের চারা রোপণ করতে করতে। তো বন্ধুরা, আমাদের 1 বিঘে জায়গায় এখানে ধান গাছ রোপণ করতে 2টি করে লোক লাগে, তাই আমাদের এখানে 12 জন লোক হয়েছে। তো আমাদের এখানে টোটাল আমরা 6 বিঘে জায়গায় ধান গাছ রোপণ করব। বন্ধুরা, এই যে ধান গাছের চারাগুলো রোপণ করা হয়েছে দেখতেই পাচ্ছ। এই ধান গাছের চারাগুলো এখন, এটা যেহেতু বড় ধান চাষ, তাই আমরা এই যে বিগতের ভেতর রাখার চেষ্টা করব সব সময়, বিগত ছেড়ে যাতে না যায়। 1 বিগত এদিকে 1 বিগত ওদিকে, এরকম মাপসই অনুযায়ী আমরা এই চারাটাকে দেখতেই পাচ্ছ একদম সম পরিমাণে রোপণ করা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এই পর্যন্ত দেখালাম, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের হাট ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম গ্রাম বাংলার ভিডিও পাওয়ার জন্য।